বনি ইসরায়েলের একজন মানুষ ৯৯ জন মানুষকে হত্যা করলো। আল্লাহ রাসূল হত্যার বিষয়ে বলেছেন, তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, এত বড়ই ফিতনা, এত বড়ই ভয়াবহতা। নবী কোরআন বলতেছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমার উম্মত তোমরা শোনো, আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর হাবিব বলতেছেন, একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি হত্যা করো, বিনা কারণে অন্যায়ভাবে তোমরা যদি হত্যা করো, মার্ডার করো, তাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই পরিমাণে অপরাধ গুনাহ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই গুনাহ হবে। এ হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না নাসারান ইহুদি, কোরআন কিন্তু কোন দলের কথা বলেন নাই। কোরআন একটা কথা বলছে, মান কতলা নাফসাম, কোন ব্যক্তি, কোন আত্মা, কোন জীবন, কোন মানুষকে তুমি যদি হত্যা করো বিনা কারণে, তাহলে তাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই পরিমাণে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে অপরাধ। এই জন্য ইসলামের ভিতরে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এটার কোনো বাছাবাছি নাই। ইসলামের ভিতরে সবাই নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ৯৯ জন মানুষ মেরে ফেলে দেওয়ার পরে ওই বান্দার মনের ভিতরে তওবা আসলো, আহারে আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, ভুল হয়ে গেছে। যেতে যেতে এক পাদ্রীর সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলল, হুজুর আমি ৯৯ জন মানুষ হত্যা করেছি, এখন তওবা করতে চাইতেছি, আল্লাহ কি আমারে মাফ করবে? তখন ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, না রে বেটা, ৯৯ জন মানুষ মেরে তুমি তওবা করতে চাও, আল্লাহ তোরে মাফ করবে না। তখন এই লোকটা চিন্তা করলো, যেহেতু আল্লাহ ক্ষমাই করবে না, তাহলে আর তোরে বাঁচাই রেখেও লাভ নাই। হুজুর আজকে তোরেও পাইছি, আজকে তোরেও খাইছি। এই কথা বলার পরে এই পাদ্রীরেও ফিরাইয়া মারছে। ভুল ফতোয়া দিলে যা হবার তাই হইছে। কি কথা কন না কেন? এই কথা বলিয়া আবার রওনা দিয়েছে। যেতে 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 বহু দূর যায় দেখলো এক কারিয়ার পাশে একজন বুজুর্গ আল্লাহর ইবাদতে মশগুল। সালাম দেব, হুজুর জীবনে ১০০টা নিরপরাধ মানুষকে আমি মেরে ফেললাম, শেষ পর্যন্ত একজন পাদ্রীকে আমি নিরপরাধ তাকেও মেরে ফেললাম, আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবেনি? বলে হা, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। তখন ডাক দেব, হুজুর কোথায় গেলে, কেমনে গেলে, কোন জায়গা তওবা করব? তখন ওই পাদ্রী ওই হুজুর ডাক দিয়ে বলতেছে, তুমি ওই কারিয়ার ভিতরে চলে যাও, ওই গ্রামে চলে যাও, ওইখানে আল্লাহর কিছু আবেদ এবং জাহিদ, আল্লাহর কিছু বুজুর্গ ওলি বান্দা আছে, ওই ওলিদের মজলিসে বৈশা তুমি তওবা করো, আমার আল্লাহ কবুল করে নেবেন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। অলির কাছে যাওয়ার দরকার আছে না নাই? শিক্ষা কি আমাদের না আল্লাহর? শিক্ষা কি শুধু আমাদের না আল্লাহ রাসূলের? যারা অলির দরগায়, অলির জিয়ারতে, অলির মাজারে যাইতে নিষেধাজ্ঞা দেয়, শিরক আর বেদাতের ফতোয়া দেয়, আমাদের আর বুঝানো বাকি নেই তারা ইসরায়েলি পোনা। প্রিয় মুসলমান, এগুলি আমাদের বোঝা দরকার। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, ওই লোকটা ওই বুজুর্গ থেকে দৌড় দিয়া ওই কারিয়ার দিকে রওনা করেছে তওবা করার জন্য। পথের মধ্যে আসার সাথে সাথে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সাথে মুলাকাত করে ফেলল, আজরাইল তার সাথে মুলাকাত করল, মৃত্যুর ঠিকানা তার, মরণের সময় ঘনিয়ে গেছে, আর বাঁচার সুযোগ নাই। আজরাইল জান কবর শুরু হলো। বলেন সময় শেষ হয়ে গেলে 1 সেকেন্ড কি দুনিয়াতে থাকার আর কোনো রাস্তা আছে? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা
সেকেন্ড সময় নাই, থাকতে পারবা না, আর একবার চলে গেলে দুনিয়াতে আর আসতেও পারবা না। আল্লাহর নবী ডাক দিলেন, আজরাইল আসলো, তার জান কবজ করে নিয়ে চলে গেল। কিন্তু তার চেহারাটা ওই বুজুর্গ আল্লাহর ওলির বাড়ির দিকে ঘোরানো ছিল। ঠিক এমন সময় ফেরেশতারা আসছে দুই দল, একদল জান্নাতের আর একদল জাহান্নামের। জান্নাতি ফেরেশতারা বলল, আমরা জান্নাতে নিয়ে যাব। লোকটা তওবা করার জন্য রওনা দিয়েছিল। জাহান্নামী ফেরেশতারা বলল, না, তওবা করার জন্য রওনা দিয়েছিল কিন্তু যেতে পারে নাই, আমরা তাকে জাহান্নামে নিয়ে চলে যাব। দুই দল ফেরেশতা ঝগড়া বাঁধালো, বদানুবাদ তর্ক বিতর্ক শুরু করলো। দুই দলই দুই ধরনের তাদের নিজস্ব মতে যুক্তি দিল। সবাই বলে, জান্নাতীরা বলে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতা বলে জাহান্নামে নিয়ে চলে যাব। আল্লাহ একজন ফেরেশতাকে তাদের মধ্যে ভেজাল মীমাংসার জন্য পাঠাই দিয়ে বললেন, যাও তুমি মীমাংসা করে আসো। ফেরেশতা সে জিজ্ঞেস করলো, ভাই ফেরেশতারা রে, তোমরা কেন বদানুবাদ করো? বলে দেখো, এই লোকটা তওবা করার জন্য রওনা দিয়েছিল কিন্তু যেতে পারে নাই, তার আগেই তার মৃত্যু হয়ে গেছে, সেই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে চলে যাব। জান্নাতীরা বলল, না, সে তওবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বটে, কিন্তু আমরা তাকে জান্নাতে নিয়ে চলে যাব। এই ফেরেশতা বলতেছে, তাহলে ঝগড়ার প্রয়োজন নাই, তোমরা রাস্তা মাপ দিয়ে দেখো। সে যেখান থেকে ওই অলির বাড়ির দিকে রওনা করেছিল, এই মাঝখানের রাস্তা, অর্ধেক রাস্তা যদি সে পার হয়ে যায় তাহলে তাকে জান্নাতে নিয়ে চলে যাও, আর যদি পিছনে পড়ে যায় তাহলে তাকে তুমি জাহান্নামে নিয়ে চলে যাও। ফেরেশতারা রাস্তা মাপ দিয়ে দেখলো, সে অর্ধেক রাস্তার কিছু রাস্তা সে সামনে চলে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ফেরেশতারা বলতেছে, আমরা জান্নাতে নিয়ে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহর দয়া হয়ে গেল। আবার আরেক বর্ণনার ভিতরে আসছে, ফেরেশতারা প্রথমে রাস্তা মাপ দিয়ে দেখে না, পিছে পড়ে গেছে। আল্লাহ বলেন, থামো ফেরেশতারা, মাপা হয় নাই, আবার মাপ দাও। ফেরেশতারা আবার মাপ দিয়ে দেখতেছে, না, সামনের রাস্তায় চলে গেছে, পিছনের রাস্তা সংকুচিত হয়ে গেছে। ফেরেশতারা বলল, রাব্বি, ফেরেশতাদের মাপে তো ভুল হয় না, কিন্তু পিছনের রাস্তা সংকুচিত কেন হলো? ফেরেশতাদের আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা তওবা করতে পারে নাই, কিন্তু তওবা করার জন্য আমার অলির বাড়ির দিকে রওনা দিয়েছিল, সেই জন্য আমি আল্লাহ তার তওবা কবুল করিয়া তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রথম জীবনে মদপায়ী ছিলেন, খুবই মদপায়ী। একদিন উনি ওয়াজ করতেছিলেন, ওয়াজের মঞ্চে যখন তিনি উঠলেন, ওঠার পর একজন লোক দাঁড়ায় বলল, হে মালিক ইবনে দিনার, আপনার ওয়াজ করার আগে আপনি আগে বলেন আপনার জীবনের পরিবর্তনটা কিভাবে হলো? অথচ কয়েক বছর আগে আমি আপনাকে মদপায়ী দেখেছিলাম, মদ খেয়ে আপনাকে মাতাল অবস্থায় বার হাউস আমি দেখেছিলাম। আমাদের দেশে যেটাকে বলে বার হাউস, মদ খায় যেখানে, এটাকে বলে বার হাউস। কয়েক বছর আগে আমি আপনাকে বার হাউসে পেয়েছিলাম, আজকে কেন আপনার এমন পরিবর্তন হলো, কারণ কি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমার জীবনের পরিবর্তনটা কেমনে হলো শোনো। আমি লাইলাতুল বরাতের রাত্রিবেলা মদ পান করে, আমি বরাতের রাত আসার পরে মদ পান করতেছিলাম। আমার একটা ছোট্ট বাচ্চা ছিল, 3 বছর বয়স, মেয়েটাকে আমি খুবই আদর করতাম, আমাকেও সে খুব ভালোবাসতো, আমাকে ছাড়া আমার মেয়েটা কখনো থাকতো না। আমি যখন রাত্রিবেলা, বরাতের রাত্রিবেলা মদপান করতেছিলাম, কোন বর্ণনা আসছে কদরের রাত্রিবেলা, সেটা কদরের রাতি ধরেন। একটা মানুষ যদি কদরের রাত্রিবেলা মদ খায় তাহলে বুঝেন সেই লোকটা কত বড় নিকৃষ্ট ছিল। তার মানে তার অন্তরে মুসলমানিত্ব বলে কিছুই ছিল না। কথা বলেন ঠিক কিনা? কদরের রাত্রিবেলা মদ খেতেছে। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বলেন, আমি মদপান করতেছি কদরের রাত্রিবেলা, এমন সময় মেয়েটা মদের
ছোট ছোট গিলাসগুলি আমার সামনে থেকে ফেলে ফেলে দিতে লাগলো। ছোট্ট হাত দিয়ে যখন মদের গিলাস ফেলে দেয় তখন আমার কাছে খুবই আনন্দ লাগতেছিল, ভালো লাগতেছিল। পরের বছরে আমি আবার ওই কদরের রাত্রিবেলা মদ পান করতেছি বা বরাতের রাত্রি মদ পান করতেছিলাম। এমন সময় আমার হৃদয় ডুকরায় কেঁদে উঠলো, আমি কাঁদতে লাগলাম। হৃদয় আমার ডুকরিয়ে কেঁদে উঠছে, আমি কাঁদতে লাগলাম। কদরের রাত্রিবেলা আমি কাঁদতেছিলাম। তখন ওই দিন আমার সামনে আমার সেই মেয়েটা নাই, মেয়েটা মারা গিয়েছে। আমি মেয়েটার শোকে ওই দিন রাত্রিবেলা মদ পান করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নের মধ্যে দেখি বিরাট বড় হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এত বিরাট হাসরের মাঠ কায়েম হলো, কোটি কোটি মানব জাতি পাগলের মতো ছুটাছুটি করতেছে। চারপাশে লেলিহান শিখা আগুন, শুধু কান্নাকাটির বিরাট বড় আওয়াজ। এমন সময় দেখি একটা সাপ আমার পিছনে বড় বড় হা করে, বিরাট বড় অজগর সাপ, কপালের মধ্যে তিলক খণ্ড, এতই মারাত্মক, আমার দিকে দৌড়ে আসতেছে কামড়ানোর জন্য। ওই সাপ থেকে বাঁচার জন্য আমি মালিক ইবনে দিনার দ্রুত গতিতে হাসরের মাঠ দিয়ে দৌড়াইতে লাগলাম। দেখি কোথাও কোনো আশ্রয় আমি পাই কিনা। দ্রুত গতিতে দৌড়াইতেছি পাগলের মতো বাঁচার জন্য। এমন সময় দেখলাম হাসরের মাঠের এক কোণে এক বৃদ্ধ বসে আছে। তার সুন্দর চেহারা, কাপড় চোপড়ও খুবই সুন্দর, কিন্তু লোকটা বৃদ্ধ। আমি বৃদ্ধের কাছে যা বললাম, বৃদ্ধ গো, এই বিরাট বড় সাপ আমার দাবড়াচ্ছে কামড়ানোর জন্য, আপনি আমাদের সাহায্য করেন। বৃদ্ধ ডাক দিয়ে বলল, মালিক ইবনে দিনার, এই সাপ থেকে সাহায্য করার মতো কোনো শক্তি আমার হাতে নাই, তুমি অন্য কোথাও সাহায্যের জন্য চলে যাও। মালিক ইবনে দিনার বলেন, আমি আবার দৌড়াইতে লাগলাম। প্রচন্ড বিরাট বড় হাসরের মাঠ, চারপাশে লেলিহান শিখা আগুন প্রজ্বলিত। আমি দৌড়াচ্ছি, এমন সময় দেখলাম বিরাট বড় আলিশান একটা প্রাসাদ দেখা যায়। অনেক বড় একটা প্রাসাদ। এই বিরাট বড় প্রাসাদ দেখে প্রাসাদের দিকে দৌড়াই যাচ্ছি। দেখলাম এই প্রাসাদের মধ্যে ছোট ছোট গিলমান বাচ্চারা খেলাধুলা করে, খুবই জান্নাতি পরিবেশ। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষে আমি দ্রুতই প্রাসাদের কাছে গেলাম। প্রাসাদের কাছে যাইয়া আমি যখন আশ্রয়ের জন্য প্রাসাদের দিকে যাই, তখন একজন ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, শোনো গো, একজন আল্লাহর বান্দা বিপদে পড়ে আমাদের প্রাসাদের দিকে আসতেছে, মনে হয় তার কোনো আমানত এই প্রাসাদের মধ্যে আছে। এই কথা বলার পরে সে দরওয়াজা খুলে দিল। আমি প্রাসাদের মধ্যে ঢুকলাম। এমন সময় দেখি ছোট ছোট বাচ্চারা আমার সাহায্যের জন্য দৌড়ে আসছে। দেখি আমার সেই ছোট্ট মেয়েটি আমার সামনে দৌড়ে এসে ওই সর্পটাকে ধরতে গেল, সাপটা পালিয়ে চলে গেল। আমি ওই প্রাসাদের মধ্যে বসে পড়লাম, আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসে গেল। জোরে বলেন মারহাবা। মেয়েটা কোলের মধ্যে বসে আমার দাড়িগুলি ধরে ধরে টানতে লাগলো। ছোট্ট বাচ্চারা যেমন বাবা মায়ের বাবার দাড়ি থাকলে অথবা দাদার নানার দাড়ি থাকলে দেখবেন বাচ্চারা দাড়ি ধরে ধরে টানে। ছোট্ট মেয়েটি আমার দাড়ি ধরে ধরে টানতে লাগলো আর বলতেছিল, আব্বু এখনো কি সময় হয় নাই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবা? এখনো কি সময় হয় নাই তওবা করে তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? আল্লাহর দিকে তুমি ফিরে আসবা। আব্বাজান তুমি তওবা করে এখন আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করে তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি মেয়েটিকে ডেকে বললাম, মা রে, এই বিরাট বড় হাসরের মাঠ, ওই সাপটাকে আমাকে এত তাড়া করে হাসরের মাঠ ভরে ঘুরে বেড়াইলো,
আল্লাহর বান্দি ছোট্ট মেয়েটি ডাক দে বলে আব্বা জান ওই সাপটা ছিল আপনার জীবনের বদ আমল, আপনি জীবনে যত খারাপ আমল করেছেন আল্লাহ ওই খারাপ আমলগুলিকে আজকে সর্প আকৃতি দিয়া আপনাকে তাড়া করেছিল কামড়ানোর জন্য। আব্বাজান ওই সাপটা যদি আজ আপনাকে ধরতে পারতো তাহলে আপনি ধ্বংস হয়ে যাইতেন। বলে মা ওই হাসরের মধ্যে একটা বৃদ্ধর কাছে গেলাম, ওই বৃদ্ধটাকে তাকে তো চিনলাম না। বলে আব্বাজান ওই বৃদ্ধ হল আপনার নেক আমল, আপনি আপনার নেক আমলকে দুর্বল করে রাখছেন বিদায় আজকে আপনার নেক আমল কোনো কাজে লাগে নাই। বলে মারে এই প্রাসাদ কিসের প্রাসাদ? বলে আব্বাজান এই প্রাসাদটা হলো আল্লাহর জান্নাতের বানানো। ছোট ছোট বাচ্চারা মায়ের কোল বাবার কোল খালি করে যারা আল্লাহর ডাকে কিয়ামতের মাঠে চলে আসে, হাসরের ময়দানে চলে আসে, পরপরে যে বাচ্চারা চলে আসে ওই বাচ্চাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে রাখে। আর এই বাচ্চারা কিয়ামতের ময়দানে পিতা মাতার সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে।